হাতে আর মাত্র দুদিন, তার মধ্যেই গোটা ব্রিগেডকে প্রস্তুত করা এখন বড়সড় চ্যালেঞ্জ। 9 তারিখ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রচুর মানুষ উপস্থিত থাকবেন সেখানে, এবং তার আগে গোটা বিষয়টার ব্লু প্রিন্ট তৈরি করে ইমপ্লিমেন্টেশন করতে হবে। গোটা বিষয়ের দায়িত্ব নিয়েছেন নিরাপত্তার এসপিজি, কারণ শপথ গ্রহণের অনুষ্ঠান থাকবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবারই ব্রিগেডের নিরাপত্তা ঘুরে দেখেছিল এসপিজি, আর বৃহস্পতিবার থেকে ব্রিগেডে যেন মাছি গলার উপায় নেই। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রস্তুত হচ্ছে ব্রিগেড। 9 তারিখ বাঙালির 25শে বৈশাখের দিনই শপথ নেবে বাংলার প্রথম বিজেপি সরকার। কবিগুরুর জন্মদিনকেই শপথ গ্রহণ অনুষ্ঠানের শুভক্ষণ হিসেবে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে এখন লেগেই রয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বের ভিড়। দফায় দফায় চলছে বৈঠক। তারই মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানের নকশা চূড়ান্ত করে ফেলা হয়েছে। ঐতিহাসিকভাবে রূপ দেওয়া হবে। দীর্ঘ 50 বছরের বাংলার যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে বাংলার মানুষ রায় দিয়েছেন। সেই রায়কে সম্মান জানানোর জন্য দেশের প্রধানমন্ত্রী আসছেন। বাংলার মানুষকে সম্মান জানানো হবে, যা গোটা পৃথিবীর মানুষ দেখবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছে 3টি মঞ্চ। মাঝখানে থাকবে মূল মঞ্চ, তার দুপাশে আরও 2টি মঞ্চ। মূল মঞ্চে হবে বিজেপির সরকারের মুখ্যমন্ত্রী ও বাকি সদস্যদের শপথ গ্রহণ। থাকবেন রাজ্যপাল, থাকবে সাইনিং ডেস্ক। দ্বিতীয় মঞ্চে থাকবেন অতিথিরা, যার মধ্যে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন। তৃতীয় মঞ্চে থাকবেন বিশিষ্ট অতিথিরা। এছাড়াও থাকবে 20টা গেট। কোনো গেটে থাকবে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদার ছবি। আবার কোনো গেটে থাকবে বাংলার সংস্কৃতি এবং শিল্প ও চারুকলার নিদর্শন। এমন মোট 20টি গেট থাকবে শপথ গ্রহণ অনুষ্ঠানের বিভিন্ন প্রান্তে। শপথ গ্রহণ অনুষ্ঠান জুড়ে থাকবে বাংলা ও বাঙালি সংস্কৃতি। 10,000-এর অধিক আমন্ত্রণপত্র বিশিষ্টজনেদের জন্য। 1 লক্ষ মানুষকে শপথ গ্রহণ অনুষ্ঠানে শরিক করার ভাবনা। এসপিজি ব্রিগেডের নিরাপত্তায় নজরদারি করলেও নিরাপত্তার সিংহভাগ দায়িত্ব রয়েছে কলকাতা পুলিশের কাঁধে। কারণ 9 তারিখের শপথ গ্রহণ অনুষ্ঠান এতটাই ঐতিহাসিক করার চেষ্টায় বিজেপি যে নিরাপত্তায় কোনো ফাঁক যেন না থাকে তা খতিয়ে দেখছে পুলিশ। ग्राउंड का लेआउट और किस तरीके से स्टेज बनेगा, किस तरीके से यहाँ पे क्राउड आएगी, किस तरीके से वीवीआईपी होगी, वो सारे डिटेल्स हम लोग यहाँ पर देखे। রাজ্যে এর আগে সরকার রাজভবনেই শপথ নিয়েছে। এমনকি 2011 সালে পরিবর্তনের সরকারও রাজভবনে শপথ নিয়েছিল। কিন্তু বিজেপি এই রাজ্যে তাদের প্রথম সরকারের শপথ গ্রহণকে লার্জার দ্যান লাইফের ক্যানভাসেই বাঁধিয়ে রাখতে চাইছে। রণয় তিওয়ারির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।